আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হ্যাশট্যাগ সায়েন্স স্কুল। আজকে আমরা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই আমরা শর্টলি জেনে নিব অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি আসলে কি। যেহেতু এটা ম্যাথ বিষয়ক ক্লাস, সো এখানে খুব বেশি ডিটেলসে আমরা যাব না, শুধু আমাদের এতটুকু জানলেই হবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকের কাছে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। সো ডেটা ট্রান্সমিট হবে, ধরো আমাদের 8 বিট একটা ডেটা আমি প্রেরক থেকে প্রাপকের কাছে আমি সেন্ড করব। তখন 8 বিটের জন্য 1 2 3 4 5 6 7 8 8 বিটের জন্য আমার এখানে স্টপ বিট হিসেবে অতিরিক্ত লাগবে আমার 2 বিট, এবং স্টার্ট বিট হিসেবে আমার অতিরিক্ত বিটের প্রয়োজন হবে 1 বিট। সো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে আমার প্রতি 8 বিট ডেটা ট্রান্সমিট করতে অতিরিক্ত 3 বিট ডেটা আমার প্রয়োজন হবে। আর সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে এমন একটা ট্রান্সমিশন পদ্ধতি যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা ব্লক আকারে যায়। সো ব্লক সাইজ ক্যান বি 80 বাইট, এটা হচ্ছে আইডিয়াল। সো ইট ক্যান ডিফার, বাট আমরা 80 বাইটই ধরে নিব যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে, যদি এটা প্রশ্নে উল্লেখ না থাকে। সো প্রতিটা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্লক আকারে ডেটা প্রেরক থেকে প্রাপকের কাছে ট্রান্সমিট হবে, এবং প্রতি 80 বাইটের জন্য আমার অতিরিক্ত বাইটের প্রয়োজন হবে 4 বাইট, অর্থাৎ আমার 4 8 32 বিটে অতিরিক্ত ডেটার প্রয়োজন হবে প্রতি ব্লক বা প্রতি 80 বাইট ডেটা ট্রান্সমিট করার জন্য। এবার আমরা আমাদের প্রবলেমের দিকে একটু লক্ষ্য করি। আমাদের প্রবলেম হচ্ছে 10 কিলোবাইট ডেটা আমাকে ট্রান্সমিট করতে হবে, সেটা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমরা দক্ষতা নির্ণয় করব। সো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস আমরা পরে যাব। আগে আমরা 10 কিলোবাইট ডেটাকে আমরা বিটে কনভার্ট করি, যে আমার টোটাল ডেটাটা বিটে কতটুকু। তো আমরা কি জানি, আমরা সলিউশন করি। সো আমরা কি জানি, আমরা জানি 1 বাইট ইকুয়াল টু 8 বিট, এবং 1 কিলোবাইট ইকুয়াল টু কত বাইট হবে। আমরা জানি নরমালি কিলো ইকুয়াল টু 1024 হয়, তবে হিসাবের সুবিধার্থে আমরা 1000 ধরে নিচ্ছি, 1000 বাইট। এখন আমার প্রশ্নে কত দেওয়া, 10 কিলোবাইট। সো 10 কিলোবাইট ইকুয়াল টু কত হবে, 10 কিলোবাইট ইকুয়াল টু প্রথমে হবে 1000 গুণ 10 বাইট, বাট আমরা নিব বিটে, অর্থাৎ আবার দিব 8 দিয়ে গুণ। তো এখানে কত বিট হবে, 80,000 বিট। তার মানে এই 80,000 বিট নিয়ে আমরা এখন কাজ করব। 80,000 বিটকে আমরা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস পদ্ধতিতে দেখব যে কোনটার দক্ষতা বেশি হয়। ওকে, সো আমি আমার বোর্ডকে এখন স্প্লিট করে নিলাম, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস। আমার প্রকৃত ডেটা হচ্ছে 80,000 বিট। এখন একটু আগে আলোচনা করেছি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতি 8 বিটের জন্য আমার অতিরিক্ত বিট প্রয়োজন হয় কত, 3 বিট। 3 বিট কিভাবে, আমার স্টপ হচ্ছে 2 বিট এবং স্টার্ট হচ্ছে 1 বিট। এখন আমার বিট প্রকৃত ডেটা কতটুকু, 80,000। সো আমি এখানে উইকিক নিয়ম অ্যাপ্লাই করতে পারি। তাহলে প্রতি 1 বিটের জন্য অতিরিক্ত প্রয়োজন হবে কি 3/8 বিট, এবং প্রতি 80,000 বিটের জন্য অতিরিক্ত প্রয়োজন হবে 3 ইন্টু 80,000 divided by 8, that's gonna be 30,000 বিট। সো এই 30,000 বিট হচ্ছে আমার অতিরিক্ত প্রয়োজন হবে। তাহলে টোটাল বিট বা মোট বিট কত হলো, মোট বিট হচ্ছে 80,000 প্লাস 30,000, and it's gonna be 1,10,000 বিট। সেটা হচ্ছে আমার মোট বিট। এখন আমি দক্ষতা নির্ণয় করতে পারি খুব ইজিলি। আমি প্রকৃত ডেটা পেয়ে গেছি, মোট ডেটা পেয়ে গেছি। মোট বিট, ইউ ক্যান রাইট মোট ডেটা। সো এটা খুবই সাউন্ডস গুড।
সো মোট ডেটা এবং প্রকৃত ডেটা। এখন বিষয় হচ্ছে এটাকে আমি কি করব, দক্ষতা বের করব। আর তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ফিজিক্সে জানো দক্ষতা বের করা কত ইজি। সো আমরা এখানে দক্ষতা, যারা আর্টস কমার্সে আছে তারা জেনে নাও দক্ষতা ইটা, ইটস ইটা, রাইট? এটাকে ইটা বলে, অনেকে এন লিখে, ডাজন্ট ম্যাটার। ইটা ইকুয়াল টু আমার উপরে হবে হচ্ছে কি আমার প্রকৃত ডেটা, প্রকৃত ডেটা, নিচে হচ্ছে মোট ডেটা ইনটু 100%, সরি 100%। সো প্রকৃত ডেটা হচ্ছে আমার 80,000 আর মোট ডেটা হচ্ছে 1,10,000, 1,10,000 ইনটু 100%, যেহেতু আমরা পার্সেন্টে বের করবো, দ্যাটস গোনা বি 72.7%। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো খুবই সিম্পল, আমি যদি আবার সামারাইজ করি যে প্রতি 8 বিটে আমার 3 বিট, এবং আমার এখানে মোট প্রকৃত ডেটা যত থাকবে প্রশ্নে ডিফার করতে পারে, 10 কিলোবাইটের জায়গায় 100 কিলোবাইট দিতে পারে, 1 কিলোবাইট দিতে পারে, 1 মেগাবাইট দিতে পারে, 1 টেরাবাইট দিতে পারে, ডাজন্ট ম্যাটার। সো এখানে আমরা প্রকৃত ডেটা আগে বের করব, তারপর আমরা ঐকিক নিয়মে অতিরিক্ত বিট বের করব, অতিরিক্তর সাথে প্রকৃত যোগ দিলে আমার মোট ডেটা বের হবে। তারপর দক্ষতা সূত্র অনুযায়ী, এটা দক্ষতা সূত্র মনে রাখবা, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো জানোই, যারা আর্টস কমার্সে তারা মুখস্থ রেখে ফেলবা যে প্রকৃত ডেটা বাই মোট ডেটা ইন্টু 100%। তো প্রকৃত ডেটা 80, মোট 1,10,000, এটা আনসার আসবে কি 72.7%। এখন আমরা বের করব সিনক্রোনাস পদ্ধতিতে আসলে আমার দক্ষতাটা কত। সিনক্রোনাস নিয়ে একটু আগে আলোচনা করেছি। সিনক্রোনাসে কি বলেছিলাম যে আমার ব্লক সাইজ থাকবে। সো আমরা এখানে একটা ব্লক সাইজ ধরে নিব, যেহেতু দেয়া নাই। সো যেটা বলছিলাম আইডিয়াল ব্লক সাইজ আমরা 80 বাইটই ধরে নিব, 80 বাইট। সো আমরা ধরে নিব ব্লক সাইজ হচ্ছে কত, 80 বাইট। আর আমরা যেহেতু বিটে হিসাব করতেছি, সো 80 বাইটকে আমরা প্রথমে বিটে নিয়ে দিব, 80 ইন্টু 8, that's gonna be 640 বিট, 640 বিট, 640 বিট। ওকে, সো আর প্রত্যেকটা ব্লকে আমি কি বলেছিলাম যে 4 বাইট ডেটা অতিরিক্ত প্রয়োজন হবে প্রত্যেকটা ব্লকের জন্য। সো 80 বাইটের ব্লকের জন্য আমার 4 বাইট, 4 বাইট মানে 32 বিট। তো আমরা এখানে লিখে ফেলতে পারি 640 বিট, প্রতি 640 বিট ডেটা ট্রান্সমিশনের জন্য বিট ডেটার জন্য অতিরিক্ত প্রয়োজন হবে কত, অতিরিক্ত প্রয়োজন হবে 4 বাইট, অর্থাৎ আমি ডাইরেক্টলি লিখে ফেলি 32 বিট। প্রতি 640 প্রতি লিখতে পারো এখানে, প্রতি 640 বিট ডেটার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন কত, 32 বিট। এখন আবার ঐকিক নিয়ম আগের মতোই, অতএব 1 বিট ডেটার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন কত, 32/640 বিট। আর আমার টোটাল ডেটা কত ছিল, প্রকৃত ডেটা 80,000 বিট, ডেটার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন কত, 32 ইন্টু 640, কি করতেছি আমি, 80,000 ডিভাইডেড বাই 640 বিট, দ্যাটস গোনা বি 4,000 বিট। অর্থাৎ আমার 80,000 ডেটার জন্য, বিট ডেটার জন্য আমার অতিরিক্ত ডেটা প্রয়োজন হচ্ছে 4,000 বিট। তো আমার মোট ডেটা এখানে কত আসবে, তাইলে আগের মতো এখন কাজ সেম। মোট ডেটা হচ্ছে 80,000 প্লাস 4,000, দ্যাটস গোনা বি 84,000। খুবই কম না? আগে আমার খরচ হয়েছিল 30,000 বিট, এবার মাত্র 4,000 বিটে আমার কাজটা হয়ে যাচ্ছে। তাইলে এখন যদি আমি দক্ষতা বের করি, এটা দক্ষতা লিখতেছি না, সূত্রটা আবার লিখতেছি না, আমি জাস্ট মানগুলো বসাই দিতেছি। প্রকৃত বিট কত ছিল আমার, 80,000, আর টোটাল বিট হচ্ছে 84,000 ইন্টু হচ্ছে 100%, অ্যান্ড দ্যাটস গোনা বি 95.24%। এই হচ্ছে আমার সলিউশন। তাহলে অ্যাসিনক্রোনাসে আমার দক্ষতা বের হচ্ছে 72.7%, আর সিনক্রোনাস হচ্ছে 95.24%। এখন এই দক্ষতা মানে কি বুঝাই, আমি যদি একটু বিস্তারিত আলোচনা করি, বিকজ এক্সামে অনেক সময় আসে যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে কোনটি ভালো, কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করলে সেটা বেশি ডেটা ট্রান্সমিট হয়।
এখন অ্যাসিনক্রোনাস হচ্ছে 72.7%। দ্যাট মিনস আমি যদি 100টা ডেটা প্রেরণ করি টোটাল, তাইলে আমার প্রকৃত ডেটা প্রেরিত হবে মাত্র 72টি বা 72.7টি। আর সিনক্রোনাস পদ্ধতিতে আমি যদি টোটাল 100টা ডেটা প্রেরণ করি, ট্রান্সমিট করি, সেখানে 95.24 প্রকৃত ডেটা ট্রান্সমিট হবে, মানে অতিরিক্ত খুবই চিপ, খুবই কম, জাস্ট 4.76%। আর এখানে কিন্তু নিয়ার অ্যাবাউট 27.3% মেবি 27.3%, ইয়া। সো এখানে তার মানে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা ভালো? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। যদি পরীক্ষা এরকম আসে তাইলে তোমরা দিতে পারবা। এখন ঘটনা হচ্ছে এই ম্যাথটা কিন্তু 2024 সালে পরীক্ষার আগে কখনো আসে নাই, কখনো বোর্ড পরীক্ষা আসে নাই। কিন্তু আমি আমার কলেজে যখন 2024 এবার যারা 2025 এক্সাম দিবে, 2024 যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছিল, সেই অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু এই ম্যাথটা আমি তাদের পরীক্ষা দিয়েছিলাম। তারপর দেখা গেছে 2024 যখন এইচএসসি পরীক্ষা হয়, ঢাকা বোর্ডে এই প্রশ্নটা আসছে। সো এবার 2025 সালেও এটা আসতে পারে, 2026-ও আসতে পারে, যেহেতু একবার চলে আসছে। আর ঢাকা বোর্ডের প্রশ্নটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাবা। সেটা হচ্ছে, আমি যদি খুবই শর্টলি বলি, কি আছে, আমি উদ্দীপকটা পড়ি। আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি শিখাচ্ছেন। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, দ্যাট মিনস ইটস অ্যাসিনক্রোনাস। মনি আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে জানতে পারে। ব্লক আকারে, দ্যাট মিনস ইটস সিনক্রোনাস। তারপর এই হচ্ছে আমার উদ্দীপক, আরও আছে, সো এগুলো আমি নিয়ে আলোচনা করছি না। প্রশ্নটা হচ্ছে ঘ নাম্বারে আসছে, উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ করো। ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল নাকি সাশ্রয়ী, বিশ্লেষণপূর্বক মতামত দাও। আচ্ছা, কোনটি দক্ষতা বেশি সেটা হচ্ছে তুমি প্রমাণ করবে। এখন কথা হচ্ছে, স্যার এখানে তো আমার কোনো ডেটা দেয়া নাই, প্রকৃত ডেটাটা দেয়া নাই, কত ডেটা দেয়া নাই, সো আমি কিভাবে ম্যাথটা করব? তখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি এই যে ব্লক সাইজ কত ধরছিলাম, 80 না? সো খুবই ইজি হবে, তোমরা 80 বাইট, রাইট? তো প্রকৃত ডেটা তোমরা 80 বাইট ধরে নিবা। 80 বাইট, দ্যাট মিনস 640 বিট, এটা তোমরা প্রকৃত ডেটা ধরে নিবা। তাহলে যখন তুমি ম্যাথ করবা, তখন এই যে ঐকিক নিয়মটা অতিরিক্ত করার প্রয়োজন হচ্ছে না। 640 বিটের জন্য 32, এটা হিসাব করবা, আনসার সেম আসবে। আর এখানেও তোমরা 80,000 জায়গায় কি দিবা, 640 দিবা, তারপর ম্যাথ করবা, আনসারটা সেম আসবে। সো যদি কখনো তোমাদের ডেটা দিয়ে দেওয়া না হয়, কিন্তু তোমাদের বলা হবে ম্যাথ করার জন্য, তোমরা সবসময় 640 বিট ধরে নিবা, কারণ এখানে তুমি স্বাধীন, বিকজ এখানে কিছু দিয়ে দেয় নাই। সো তুমি সবসময় 640 ধরে নিবা, তোমার ম্যাথটা খুবই ইজি হবে, করে ফেলতে পারো। এবং আই থিঙ্ক যেহেতু ঢাকা বোর্ডে 2024 এই প্রশ্নটা এসেছে, 2025 সালে আমরা অনেক বোর্ডে এই প্রশ্নটা দেখতে পারি। সো এটা খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে।